আজকের ক্লাসে আমরা স্যালারি শিট থ্রি সম্পর্কে আলোচনা করব। স্যালারি শিট 1, স্যালারি শিট 2 একটা থেকে আরেকটা অ্যাডভান্স ছিল, তাই না? স্যালারি শিট 1 যখন শিখেছেন তখন আপনাদের কাছে মনে হয়েছে যে এক সিস্টেমেই স্যালারি শিট করা হয়। যখন আরেকটু অ্যাডভান্সে গেলাম স্যালারি শিট 2 তে, তখন এতটুকু ধারণা আসছে যে প্রফিট অ্যান্ড ফান্ডের একটা অপশন রয়েছে। সেই প্রফিট অ্যান্ড ফান্ডের অপশনের বা ওই ধরনের কাজগুলো আমরা কিভাবে করতে পারি। স্যালারি শিট 2 থেকে 3টা আর একটু অ্যাডভান্স। অ্যাডভান্সটা কেন সেটা একটু ফলো করেন। অ্যাডভান্সটা কেন, এখানে দেখতে পাচ্ছেন স্যালারি শিট 1। এই স্যালারি শিট 1 এর মধ্যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র কোম্পানি দেয়। স্যালারি শিট 2 দেখতে পাচ্ছেন সেটাকে দেয় প্লাস আবার কিছু নেয়, কেটে নেয় প্রতি মাসে। আবার দেখতে পাচ্ছেন স্যালারি শিট 3 মধ্যে দেয়, নেয়, আবার কিছু অতিরিক্ত ভাতা দেয়। অতিরিক্ত ভাতা বলতে কি, ওভারটাইম। সেই ওভারটাইম কিছু প্রতিষ্ঠান বেতনের সাথে দিয়ে দেয়, আবার কিছু প্রতিষ্ঠান আলাদাভাবে দেয়। আপনি আলাদাভাবে করতে পারেন, আবার একসাথেও করতে পারেন, যেভাবে আপনাদের জন্য সহজ বা কোম্পানির যেভাবে দিয়ে থাকে আপনাকেও সেভাবে করতে হবে। আলাদাভাবে যদি করেন তাহলে এই চ্যাপ্টারটাই থাকবে শুধু কার কত টাকা বেসিক বেতন এবং সে কয় ঘন্টা ওভারটাইম করেছে, দেন প্রফিট আপনার পার আওয়ার কত টাকা, সেই অনুযায়ী তার ব্যালেন্সটা চলে আসবে। কিন্তু বেতন, ভাতাদি ইত্যাদি গুলো দিয়ে থাকে, আবার প্রফিট অ্যান্ড ফান্ডের জন্য একটা অংশ কেটে রেখে দেয়, আবার ওভারটাইম বিল একসাথে স্যালারির সাথে দিয়ে দেয়। এমনটা যদি হয় তাহলে আপনাকে এই সিস্টেম নেই বা এই পদ্ধতিতে আপনাকে করতে হবে। এখানে দেখেন হলুদ রঙের যে কাজগুলো, এগুলো হলো পার্মানেন্ট, চেঞ্জেবল না। এগুলো আমরা পার্সেন্টেজের মাধ্যমে বের করে, টোটালটা আমরা বের করেছি যোগফলের মাধ্যমে। এবং প্রফিট অ্যান্ড ফান্ড বেসিক থেকে তার প্রফিট অ্যান্ড ফান্ডের কত টাকা কর্তন করা হবে সেটা আমরাও বের করেছি। ওভার টাইম 15 ঘন্টা, এই 15 ঘন্টা কোত্থেকে আসলো, এটা আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। এই 15 ঘন্টা কোত্থেকে আসলো? 15 ঘন্টা মূলত হাজিরা খাতা থেকে আনা হয়েছে। হাজিরা খাতা, প্রতিদিন যে আপনি অ্যাটেন্ডেন্স স্বাক্ষর করে আসেন, ফিঙ্গার দিয়ে আসেন, কয়টা বাজে স্বাক্ষর দিয়েছেন প্রবেশে এবং কয়টা বাজে আপনি বের হয়েছেন, এটা। অর্থাৎ প্রতিটি অফিসের মধ্যে একটা উপস্থিতি রেজিস্টার্ড খাতা থাকে, যেটার মধ্যে ইন আউট দুটিই লেখা থাকে। অর্থাৎ কয়টার সময় আপনি প্রবেশ করেছেন আর কয়টার সময় অফিস থেকে বের হয়েছেন, এর মধ্য থেকে মূল যে অফিস টাইম, সেই অফিস টাইমের বাহিরে ওভার টাইম, অফিসের অফিস টাইমের ওভার কয় ঘন্টা কাজ করেছেন সেটা ডেইলি হাজিরা খাতার মধ্যে লিখে দেওয়া হয়। এরপরে আপনি যখন মাস শেষে তার ওই রেজিস্টার্ড খাতা থেকে কাউন্ট করবেন, হিসাব করবেন, তখন আপনার কাছে চলে আসবে যে কার কয় ঘন্টা ওভারটাইম হয়েছে। কার কয় ঘন্টা ওভারটাইম হয়েছে সেই খাতা থেকে আপনি এই জায়গার মধ্যে এন্ট্রি করে দিবেন। আপনি যখন এই জায়গার মধ্যে এন্ট্রি করে দিবেন তখন আপনার কাজ হলো সূত্রের মাধ্যমে
তার কয় ঘন্টা হয়েছে এবং সেই অনুযায়ী তার বেসিকের ঘন্টা অনুযায়ী তার কত টাকা ওভারটাইম বিল হয়েছে, এটা আপনাকে বের করতে হবে। আমি নেট পেটা কেটে দিলাম এবং আমি পার আওয়ারটাও কেটে দিলাম। ওভারটাইম কি কেটে দেওয়া লাগবে? বলুন দেখি, ওভারটাইমটা কি কেটে দেওয়া লাগবে? না স্যার, থাক এটা। এটা থাকবে। এটা কেন থাকবে? এটা কোনো সূত্র না, এটা হাজিরা খাতা থেকে দেখে এখানে কি করা হয়েছে, এন্ট্রি করা হয়েছে। হাজিরা খাতার মধ্যে গত মাসে তার 15 ঘন্টা ওভারটাইম পাওয়া গেছে। বুঝতে পেরেছেন? সেই জি। 15 ঘন্টা ওভারটাইমটা আপনি এখানে লিখে দিবেন। এখন প্রশ্ন হলো পার আওয়ার এটা কি? পিএইচ পে, পার আওয়ার পে, অর্থাৎ প্রতি ঘন্টায় তাকে কত করে পেমেন্ট দিতে হবে, এটাকে বলা হয় পিএইচ পে, অর্থাৎ পার আওয়ার পেমেন্ট। এখন দেখেন, এই যে পিএইচ পে এটা আপনি বের করবেন কোত্থেকে? বেসিক থেকে। কোত্থেকে? বেসিক থেকে। বেসিক থেকে। বেসিক থেকে আপনি কিভাবে বের করবেন? যেমন আপনার ডিউটি টাইম হলো 8 ঘন্টা, কয় ঘন্টা? 8 ঘন্টা। 8 ঘন্টা। এখন আপনার অফিস মান্থলি হিসাব দুই ভাবে করে। কিছু প্রতিষ্ঠান যেই মাস যে কয় দিনের ওই কয়দিন হিসাবেই বেসিকের কি করা হয়, কাউন্টিং করা হয়। আবার কিছু প্রতিষ্ঠান রয়েছে শুক্রবার গুলোকে বাদ দিয়ে হিসাব করে। বুঝাইতে পারলাম? কোন কোন প্রতিষ্ঠান মাস হিসাব করে 26 দিনে, আবার কোন কোন প্রতিষ্ঠান মাস হিসাব করে যেই মাস যে কয়দিনের ওই কয়দিন। মাস যদি 29 হয় তাহলে 29 দিয়ে ভাগ দেয়, মাস যদি 30 হয় তাহলে 30 দিয়ে, মাস যদি 31 হয় তাহলে 31 দিয়ে, আর মাস যদি 32 হয় তাহলে 32 মাস হয় না। হয় না। তার মানে হলো 28, 29, 30, 31। 31, এই চারটা। কিন্তু ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো দেখবেন 26 ডে হিসাব করে স্টাফদের স্যালারি দেয়। হিসাব নিকেশ করতে গেলে যদি কোনো বোনাস কোনো কিছু দিতে চায়, তখন তারা কি করে, সপ্তাহে গণনা করে এভাবে 6 দিন, এবং কখনো কখনো সপ্তাহে 25 থেকে 26 দিন, 4টা শুক্রবার মাইনাস করে এভারেজ। তো যে যেভাবেই করো, আপনাকে তো অবশ্যই বলে দিবে, তাই না, যে 26 দিনে, 28 দিনে, 30 দিনে, এভাবে আপনাকে হয়তো বলে দিবে। তো আপনি যদি এই লোকটার, এই স্টাফের, এই এমপ্লয়ের আপনি প্রতিদিন কত টাকা তার স্যালারি হয় এটা বের করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে আপনি বলেন? বেসিকটাকে 26 দিয়ে ভাগ দিতে হবে। বেসিক থেকে সব সব ইয়ে 26 দিয়ে ভাগ দিতে ভাগ হবে। দিতে হবে। কোন ঘরে আছে? বেসিক কোন ঘরে আছে? B2। B2। শুনিয়ে বলেন। B2। হুম। B2। B2। B2 ইন্টু, জি। বলেন কত? B2 ইন্টু B2 26। 26। ওকে, জি। জি। সবাই বুঝেন? B2 ইন্টু 26। 26 কেন? 26 দিন এই জন্য। 26 দিন হিসেবে। যদি 30 দিন বলে তাহলে 30। 30 হবে। 30 হবে। তাহলে 30 হবে। আর ইন্টু কেন? ইন্টু কেন? স্যার এটা
এটা তো ভাগ হওয়ার কথা। ভাগ হবে। তাহলে আপনারা ইন্টু বল, আমি যখন বলেছি ইন্টু তখন আপনারা কেন সম্মত হলেন বলেন? মোল্লা যা বলে সব তো ভালো লাগে বলে। জাহান্নাম বলুক আর জাহান্নাত বলুক, জাহান্নাম বলুক আর জাহান্নাত বলুক, সবই তো মোল্লা বলছে বলি সবই সত্য, এমন বললে হবে? জি না। সব কথা যদি মোল্লার অনুযায়ী চলতে হয় তাহলে মোল্লার কথা অনুযায়ী আপনি চলেন না কেন? সব সত্য যদি হুজুর যদি সবকিছু কয়ে থাকে, সব কথাই যদি ভালো মনে করেন তো চলেন না কেন, তাই না? জি। তাহলে এখানে কি হবে বলেন? এখানে ভাগ হবে। ভাগ হবে। তাহলে বিটুটাকে আমরা ভাগ দিলাম 26 হিসেবে ধরে নিলাম আর কি। তাহলে প্রতিদিন তার বেতন কত হয়? 600 টাকা 600। ঘন্টা দিনে। প্রতি ঘন্টা কত টাকা 600 বুঝা বলেন? প্রতিদিনে প্রতিদিন 600, মানে 600 বুঝেন, টাকা পার ডে প্রতিদিন। 600। পার ডে 600। আমরা এখানে 26 দিয়েছি, 26 মানে কি 26 ঘন্টা, 26 দিন। 26 দিন। ছাব্বিশ তাহলে দিন আমরা বেসিকটাকে ভাগ দিছি দিন হিসাবে, ঘন্টা হিসাবে না, কি বলেন? জি জি। দিন জি। হিসেবে। আবার বুঝেন, কেটে দিলাম, আপনারা বলেন। B2 সমান সমান বি সমান সমান B2 B2 ভাগ ভাগ is equal to 26. 26। তাহলে আমরা B2 ভাগ 26 দিলাম, B2 হলো বেসিক, 26 হলো দিন। তাহলে আমরা বেসিকটাকে 26 দিয়ে ভাগ দিলে প্রতিদিন কত টাকা পড়ে সেটা ফলাফল আসবে আসবে। তাহলে প্রতিদিন কত টাকা হলো? 600 টাকা। 600 টাকা। 26 দিন হিসেবে যেহেতু আপনাকে বলে দিবে, 28 দিন হিসেবে যেহেতু আপনাকে বলে দিবে, তাহলে এটাও আপনাকে বলে দিবে প্রতিদিন জেনারেল ডিউটি কয় ঘন্টা। এটাও কোম্পানি আপনাকে কি করবে? বলে দেবে। জেনারেল ডিউটি কয় ঘন্টা আপনাকে বলে দিবে। নর্মালি জেনারেল ডিউটি হয় 8 ঘন্টা। মিউট করেন, যারা এখানে আওয়াজ হয় মিউট করেন, ভাই মিউট করেন। দেখেন, এই যে 600 টাকা, এটা হলো দিন। আপনি যেমন 26 দিন হিসাবে বের করেছেন, এই 26টা কোথায় পেয়েছেন কোম্পানি আপনাকে বলে দিবে, তাই না? জি। জি জি। কোম্পানি কিন্তু আপনাকে এটাও বলে দিবে যে আমাদের এখানে ডিউটি টাইম হলো 6 8 ঘন্টা, ঘন্টা 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা। জেনারেল ডিউটি কয় ঘন্টা সেটা আপনাকে, বলে দিবে। জেনারেল ডিউটির বাহিরে যে কয় ঘন্টা হবে সেই কয় ঘন্টা হিসাবে আপনার ওভারটাইম। তাহলে এখানে দেখেন, আমি যদি আমার এই দিন হিসাবে 600 টাকা বের করতে পারি, তাহলে আমাকে এখন কি করতে হবে? যদি 8 ঘন্টা হিসাবে আমার এই জেনারেল ডিউটির ইয়া হয়, তাহলে জেনারেল ডিউটির হিসাবে কি করা হবে? ভাগ করা হবে। এই 600-কে কি হিসাবে ভাগ করা হবে? যে জেনারেল ডিউটি ভাগ করে। জেনারেল ডিউটি ধরে নিলাম 8 ঘন্টা, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বলেন? 600-কে 8 দিয়ে ভাগ। 600-কে 600 8 দিয়ে ভাগ দিতে হবে। আমি আবার 600 পাবো কোথেকে? এখানে এখানে 600 পাবো না, এখানে কি করতে হবে? এখানে জানা নেই। ভাগ 8। গুড। সমান সমান I2 B2 হলো আমার বেসিকের ঘর, তাই না? জি। আর ভাগ দিলাম 26 দিন হিসেবে, তাহলে বেসিকটাকে 26 দিন ভাগ করলাম, যে টাকা হবে সেটাকে আবার সেটাকে ভাগ দিলাম 8 ঘন্টায়, সেটাকে আবার ভাগ দিলাম কয় ঘন্টায়? 8 8 ঘন্টা। ঘন্টা তাহলে আমার B2 ভাগ 26 ভাগ 8। এবার দেখেন প্রতি ঘন্টার ফলাফল চলে আসবে। যদি আমি এখানে 8 না দিই, যদি বলি 10 ঘন্টা জেনারেল ডিউটি, তাহলে 10 ঘন্টা হিসেব আসবে। 10 ঘন্টা হিসেব করলে প্রতি ঘন্টায় কত টাকা করে পড়ে? 60 টাকা করে। আর যদি আমি এখানে 7 ঘন্টা ডিউটি টাইম ধরি, 85 টাকা 71 পয়সা। 85 কত?
85 টাকা। 85 টাকা 71 পয়সা। আর যদি আমার এখানে যদি আমি 6 ঘন্টা হিসেবে ঘন্টা ধরি, 100 টাকা। 100 টাকা। টাকা। তার মানে জেনারেল ডিউটি যত কম হবে তার স্কেলটা প্রতি তত ঘন্টা বেশি। যে স্কোরটা সেটা কিন্তু আপ হবে, তাই না? জি। তো এইটা নির্ভর করে প্রতিষ্ঠান উপর। এটা নির্ভর করে কিসের উপর? প্রতিষ্ঠানের উপর। প্রতিষ্ঠানের উপর। যেমন কর্পোরেট অফিস গুলো 8 ঘন্টা, কর্পোরেট অফিস ব্যতীত আরো ছোটখাটো যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো 8 থেকে 10 ঘন্টা। তো যত ঘন্টা বেশি হবে তার জেনারেল ডিউটি, তার স্কিলের ইয়েটা তত কি হবে? ডাউন হবে, তাই না? ওভারটাইমের বিলটা তত কি হবে? ডাউন। তাহলে এখন দেখেন, আমি যদি এখানে 8 ঘন্টা হিসাবে, ম্যাক্সিমাম প্রতিষ্ঠানগুলো 8 ঘন্টা জেনারেল ডিউটি হয়, সেক্ষেত্রে তার প্রতি ঘন্টা কত টাকা? 75 টাকা করে। 75 টাকা। তাহলে আমি এখন দুইটা মিলে কি করব বলেন? পূরণ। কি করব? জোরে পূরণ বলেন। করব। গুণ করব। ডরাইলে ডর, না ডরাইলে কিসের ডর? পূরণ করবে এখন। গুণ করব। ডরাইলে কিসের ডর? আপনি পারেন, কিন্তু ডরের কারণে বলেন না হইলো কি হইলো না, হইলো কি হইলো না, এটা ভুল। আপনি পারেন না, তারপর চিন্তা করলেন যে আন্দাজে একটা বলবো কি বলবো না, বলবো কি বলবো না, সাহস করে বলে ফেলেন, দেখবেন যে ভুল স্যার এখানে S2 ইন্টু I2 হবে। হবে না। হ্যাঁ, কি হবে? S2 ইন্টু I2 ইন্টু I2 সি এইচ টু সমান ইন্টু, I2 দুটা মিলে কি হবে? গুণন হবে। গুণন হবে। 1125 টাকা কত টাকা? 1125। 1125। তাহলে দেখেন, এই যে আমি তিনটা জিনিসকে হাইড করে দিলাম, তিনটা জিনিসকে আমি কি করলাম? হাইড করলাম। কিভাবে? এই যে আমার এগুলোকে ধরে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আমি এটাকে হাইড করে দিলাম। হাইড কেন হাইড করলাম? যেসব প্রতিষ্ঠানগুলো ওভারটাইম বিল আলাদা দেয়, বেতনের সাথে দেয় না, ওইসব প্রতিষ্ঠানগুলো সাধারণত এই সিস্টেমে করে। তার নাম, তার আইডি থাকলে আইডি, বেসিক বেতন কত, ওভারটাইম কয় ঘন্টা করেছে, প্রতি ঘন্টা কত টাকা, নেট পে, অর্থাৎ তার টোটাল বিল হয়েছে কত টাকা। এটা কারা করে? যে তারা সকল এগুলো প্রতিষ্ঠান, বেতনের সাথে দেয় না। যে সকল প্রতিষ্ঠান কি বেতনের সাথে ওভারটাইম টাকা দেয় না। বেতনের সাথে দেয় না বেতনের ওভারটাইম। সাথে দেয় না, আলাদাভাবে আলাদা। শীট তৈরি করে দিতে হবে, তাদের ক্ষেত্রে আপনারা এই ফরম্যাটে করবেন, মনে থাকবে? জি। জি। আর যেসব প্রতিষ্ঠানগুলো বেতনের সাথে দিয়ে দেয় তাদের জন্য নিয়ম হলো এটা: বেসিক, হাউস রেন্ট, কার রেন্ট, মেডিকেল, টোটাল, প্রভিডেন্ট ফান্ড যদি থাকে সেটাকে মাইনাস করবেন, অর্থাৎ সেটা বের করবেন। এরপরে ওভারটাইম কয় ঘন্টা হয়েছে, প্রতি ঘন্টা কত টাকা করে, এটাও বের করবেন। তারপরে কি আপনি বের করবেন হলো নেট পে। কি বের করবেন বলেন? নেট। এখানে একজন কে মাথা খাটাইতে পারবেন বলেন? নেট পে আমি এখন কিভাবে বের করবো এটা? দেখি কার ব্রেনটা খুলে। নেট পে টোটাল অ্যামাউন্টটা কোন ঘরে আছে? এফ। এফ। F2 এফটা সে প্রাপ্য, তাই না? জি। জি। এবার আসেন, প্রফিট এন্ড ফান্ডটা কি হবে? মাইনাস হবে। বলেন। মাইনাস। মাইনাস মাইনাস। মাইনাস। তাহলে কোন ঘর থেকে কোন ঘর মাইনাস হবে? তাহলে এক্স থেকে জি। সমান সমান F2 মাইনাস G2 G2 সমান সমান এফ টু মাইনাস। G2 G2 তাহলে কি করলাম? এফ টু থেকে মাইনাস করলাম জি টু। তারপরে G2 ঘরগুলো কি কি আছে বলেন? ওভারটাইম এইচ টু আই টু। হ্যাঁ হ্যাঁ, পে হাফ পে বুঝে নে বলেন। এইচ টু এইচ আই টু। টু।
বলেন H2 I2 I2 কি মাঝখানে কিছু নাই H2 I2 into হ্যাঁ H2 into H2 into I into I2 গুড তার মানে হলো F2 থেকে মাইনাস যাবে G2 কারণ G2 হলো প্রভিডেন্ট ফান্ড ক্লিয়ার জি আচ্ছা এইবার দিবেন একটা প্লাস জি প্লাস দিবেন এটা এইখানে প্লাস দিবেন টোটাল অ্যামাউন্ট থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা মাইনাস করব মাইনাস করার পরে অবশিষ্ট যে টাকাটা আমার কাছে থাকবে সেই টাকার সাথে যোগ হবে কি যোগ হবে ওই যে 15 ঘন্টা ইন্টু 75 যেই ফলাফল বের হবে ওই ফলাফলটা জি আর এইটাকে বের করার জন্য প্লাস দেওয়ার পরে আপনাকে ব্র্যাকেটে ঢুকে দিতে কি ঢুকে দিতে হবে H2 ইন্টু I2 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ খেয়াল করেন জি প্রথম দিলাম F2 মাইনাস G2 একটা সূত্র শেষ দ্বিতীয় জি সূত্র হলো অবশিষ্ট যে টাকাটা থাকে সেটা থেকে মাইনাস নয় বরং প্লাস করব ক্লাস করুন কিসের সাথে প্লাস করব ওভারটাইম ঘটনার সাথে ওভারটাইম কিভাবে ওভারটাইম ফলাফলটা বের করতে হবে 15 × 75 অর্থাৎ H2 ইন্টু I2 আর সেটা লেখার সূত্র এই সূত্রটা এই জায়গার মধ্যে লেখার নিয়ম হলো ব্র্যাকেট এই জি সূত্রটা এই জায়গার মধ্যে লেখার নিয়ম কি ব্র্যাকেট ব্র্যাকেটটা হওয়ার কারণ হলো পূর্বে যেহেতু আমি একটা সূত্র লিখেছি এই সূত্রটার পরিপূর্ণ ফলাফল বের করার জন্য এই সূত্রটা ব্র্যাকেটে লিখলাম এবার ইন্টার দেখেন 2193 টাকা 21,093 টাকা কে ভাই আঁকা 93 করতেছেন গো ভাই জি আঁকা কি করতেছেন খেয়াল করেন তাহলে 21,093 তাই না জি স্যার জি ক্যালকুলেটর আছে হাতে জি মোবাইল আছে স্যার মোবাইল হ্যাঁ নেন 21,060 টাকা এর আগে বের করেন 15 × 75 কত টাকা হয় 15 into 75 15 1125 এগারোশো 25 1125 1125 এবার 1125 সাথে টোটাল এই ঘরটা অ্যাড করেন টোটাল ঘরটা জি 21,060 টাকাকে অ্যাড করেন 21,060 হইলো 22,185 22,185 85 এই 22,185 টাকা আকরাম পাবে জি কোম্পানি থেকে আবার জি কোম্পানি আকরাম থেকে কত টাকা পাবে 7%। হ্যাঁ 1,000 7% 1092 1,092 তাহলে 22,000 ওই ইয়ে থেকে আপনাকে 1,092 টাকা মাইনাস করেন জি জি 21,093 টাকা এখন হিসেব মাইনাস মিলছে জি জি ক্লিয়ার কাটা কাটা মিলছে হ্যাঁ জি মিলছে স্যার স্যার মিলছে 21,093 টাকা তো এইভাবে আপনাকে বের করতে হবে যে সকল প্রতিষ্ঠানগুলো বেতনের সাথে ওভারটাইম বিলটা দিয়ে দেয় ওই প্রতিষ্ঠানগুলো ভালো না খারাপ জি স্যার ভালো তো কিভাবে বুঝবো স্যার ভালো আমরা তো মাদ্রাসায় এটা তো ভালোকে তো সিস্টেম নাই ভালো আমাদের বলতে হবে ভালোকে তো ভালো বলতেই হবে কেন বলতে হবে ভালো এই কারণে বলতে হবে তার প্রতিষ্ঠানের কোন হক কোম্পানি লেনদেন করে না তবে কোন হক কি করে না কোম্পানি লেনদেন করে না দ্রুত দিয়ে দেয় আর এই দ্রুত যারা দিয়ে দেয় তারা এই সিস্টেমে করে আর যারা ঘুরায় এই 5 তারিখ হয়েছে 5 তারিখে শুধু বেতনটা দিয়ে দেয় স্যার ওভারটাইম বিল আছে দিব না 15-20 তারিখে দিব না এটা ওভারটাইম বিল কয় টাকা 8-10 হাজার 20,000 50,000 1 লাখ 1 লাখ টাকা যে প্রতিষ্ঠানে ওভারটাইম বিল হয় 1 লাখ টাকা যে প্রতিষ্ঠানে ওভারটাইম বিল হয় সেই প্রতিষ্ঠানটা ছোটখাটো প্রতিষ্ঠান না কি বলেন ছোটখাটো প্রতিষ্ঠান না না প্রতিষ্ঠান মিনিমাম প্রতি মাসে এরকম 8-10 লাখ 20 লাখ টাকা ইনকাম করে সর্বনিম্ন তাহলে ওই প্রতিষ্ঠান তার জন্য কোনো ব্যাপারই না
বরং এই টাকাটা যখন দিয়ে দিবে ফার্স্ট টাইমে স্যালারির সাথে, এই স্টাফ এই টাকাটা সঞ্চয় করতে পারবে। কারণ কি, তার নির্দিষ্ট অ্যামাউন্টের বাহিরে টাকাটা আসে। কিন্তু যখন 15-20 তারিখ দিকে এই টাকাটা দিবে, তখন এই প্রতিষ্ঠানের থেকে টাকাটা সে পেয়েছে ঠিকই, কিন্তু 15-20 তারিখের দিকে তার আবার টাকা শর্ট পড়ে। ফলে দেখা গেছে সে আর এই টাকাটা কি করতে পারে না, সঞ্চয় করতে পারে। সঞ্চয় করতে পারে না। আর এই সঞ্চয় করতে না পারার কারণে আজীবন সেই কর্মচারী রয়ে যায়, কোনো ব্যবসায়ী হইতে পারে না। বুঝাইতে পারলাম? কিছু কিছু কখনো কখনো কথা অপ্রাসঙ্গিক চলে আসে, যদিও বা এটা আমি মনে করি যে আপনাদের কনসেপ্ট এটা দিয়ে দেওয়া উচিত, যাতে আপনারাও প্রতিষ্ঠানের মালিক হলে এই বিষয়টাকে মাথায় রেখে আপনারা আপনাদের এমপ্লয়ীদের উপর দয়াশীল হন। তাহলে দেখেন যে কত সুন্দর একটা সহজ একটা বিষয়, কোনো ব্যাপারই না। ওভারটাইম ঘন্টাটা কিভাবে বের করে সেটা আলাদাভাবে বুঝাইলাম ঠিকই, কিন্তু মূলত ফলাফল শিকার বিষয় হলো এটা, তাই না? জি অর্থাৎ F2 থেকে G2 মাইনাস প্লাস জি ব্র্যাকেটের মধ্যে 15 × 75, অর্থাৎ H2 ইন্টু H2 into I2 এইটুকুই শিখার বিষয়। এই যে আধা ঘন্টা কথা বললাম না, আধা ঘন্টা মূলত এই সূত্রটা বোঝার জন্য। আর আধা ঘন্টা কথা না বললে আমি যে প্রথম বলতাম যে H2 ইন্টু I2, তাহলে আপনি হয়তো কেউ কেউ বুঝতেন, কেউ কেউ বুঝতেন না। জি স্যার আধা ঘন্টা কথা বলার কারণে এই জিনিসটা মনে হচ্ছে যে আসলে এটা পানি, একদম পুরো পানির মতো সহজ। কথা ক্লিয়ার? জি স্যার এবার আসে নেক্সট স্টেপ, ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি অথবা ওয়াটার বিল, এটা কিন্তু খুব চেহানে দেখবেন। এটা এই কারণে দেখবেন, যারা এই ইলেকট্রিসিটি বা ওয়াটার বিলটা তৈরি করতে পারবেন, এক্সেলের মধ্যে আপনাদের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বা ওস্তাদগণের জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা, রেজাল্ট শিট, অটোমেটিক ভাবে রেজাল্ট শিট তৈরি করা। সেই ওই রেজাল্ট শিট তৈরি করা শিখতে হলে আপনাকে ইলেকট্রিসিটি অথবা ওয়াটার বিলটা তৈরি করা শিখতে হবে। আপনি যখন এটা পারবেন, ওইটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি যখন জি এটা পারবেন, তখন ওইটা আপনার জন্য কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে। এর জন্য এটা বুঝতে হবে, বুঝার জন্য জেহান লাগবে, অর্থাৎ মনোযোগ হইতে হবে। ইলেকট্রিসিটি বিলের মধ্যে কিছু সূত্র থাকে, গভর্নমেন্টের কি থাকে, কিছু রুলস থাকে। গভর্নমেন্টের রুলস হলো জনগণ যাতে ইলেকট্রিসিটি গুলো, অর্থাৎ কারেন্ট সাশ্রয়ী করে। সাশ্রয়ী বলতে অধিক পরিমাণে ব্যবহার না করে প্রয়োজন মাফিক যাতে ব্যবহার করে, এই জন্য বিলের একটা তারতম্য রেখেছে। বিলের একটা কি রেখেছে, তারতম্য। তারতম্য রাখবে তুমি যত কম খরচ করবা, তোমার জন্য রেট তত কম। আর ব্যবসায়িক ক্ষেত্রে তার বিপরীত, তাই না? ব্যবসায়িক জি ক্ষেত্রে কি, তুমি যত কম নিবা তত রেট বেশি, আর যত বেশি নিবা তত রেট কম। জি এটা হলো ব্যবসায়িক পলিসি। আর সামাজিক পলিসি বা গভর্নমেন্টের পলিসি হলো যে আমার জনগণ যাতে কম খরচ করে, ব্যয় করে কম, এর জন্য আমাকে তার বিপরীতটা কি করতে হবে, সূত্র তৈরি করতে হবে। আর বিপরীতটা হলো এটা, এটা সম্ভাব্য, আপনাদেরকে একটা এখানে দিয়ে রাখলাম। অনেক জায়গায় দেখা গেছে আরো আরো কিছু অ্যাডভান্স থাকে। এখানে 4টা সূত্র আপনাদের সামনে তুলে ধরলাম। একটার মধ্যে বলা হচ্ছে, যদি কারো মিটারে এই মাসে 150 সহ 150 ইউনিটের নিচে হয়, তাহলে তার জন্য প্রতি ইউনিট প্রতি 1 টাকা 75 পয়সা করে নেওয়া হবে। কথা খেয়াল করেন, যদি কোনো মিটারে 150 কিংবা তার নিচে কোন ইউনিট হয়, তো 150-এর নিচে কত ইউনিট পর্যন্ত আছে বলেন? এক 150, ইউনিট
এক 149। ইউনিট। তো সাধারণত একটা মিটার যদি ঘর বন্ধও থাকে আর মিটার চলে, তাও এরকম 5-10 ইউনিট অটোমেটিক চলে আসে। কারণ মিটার যে ঘুরে এটার মোটর, তাই না? তার একটা বিল আছে। এখানে বলার উদ্দেশ্য হলো 150 সহ 150-এর নিচে যদি কোনো মিটারে আপনার কি করে ইউনিট উঠে, তাহলে ওই ইউনিট প্রতি কত করে নেওয়া হবে, গুণন করা হবে কত করে? 1 টাকা 75 পয়সা করে। 1 টাকা 50। এবার আছে দ্বিতীয় সূত্র। যদি কোনো মিটারে 300 সহ 300 নিচে হয়, তাহলে প্রতি ইউনিট প্রতি তার থেকে নেওয়া হবে 2.25 টাকা করে। তাহলে 300-র নিচে কত গিয়ে ঠেকবে? 299, 51। বুঝে বলেন। 300-র নিচে কত গিয়ে ঠেকবে? 150 ইউনিট। 151। 151। 151। 151। অর্থাৎ 151 সহ 300 পর্যন্ত। 151 সহ 300 300 পর্যন্ত। 300 পর্যন্ত। পর্যন্ত। 151 থেকে তাহলে 300 পর্যন্ত। 151 যদি হয়, 150 ইউনিট যার হয়েছে, তার বিল আসবে 175 টাকা, 1 টাকা 75 পয়সা করে। আর যার জি। 151 হয়ে গেছে, 1 ইউনিট বেশি হয়ে গেছে, 2 টাকা 25 পয়সা। তখন তার জন্য কি হয়ে যায়? 2 টাকা 25 পয়সা। তার মানে চিন্তা করে দেখেন, ও তাদের 150 ইউনিট আছে, এটারও কিন্তু বিল তখন হয়ে যায়। তো আমি একটা সময় ছোটবেলায় দেখতাম কিছু কিছু মালিকদের অথবা বন্ধু বান্ধবদের এই যে সকল ভাষাগুলোতে ভাড়া থাকতো, তো ওই বাসাগুলোর একটা অত্যাচার শুনতাম আর কি, যে বাড়িওয়ালা রাত্রেবেলা অথবা নির্দিষ্ট একটা টাইমে কি করে দেয়, মাঝে মধ্যে কাট আউট বন্ধ করে দেয়, কারেন্টের লাইন বন্ধ করে দেয়। এটা একটা নির্যাতন। কিছু কিছু বাড়িওয়ালা আছে এমন একটু খাটাস টাইপের, মানে এত হিসাবই করতে যায়, হিসাবে করতে করতে জীবনের একদম পুরো তেজপাতা বানায় ফেলে, টাকা জমায় যায় কিন্তু নিজের শরীর নষ্ট হয়ে যায়। এরকম কিছু ইতিহাস তখন বুঝতাম, তখন বুঝতাম না এটা কেন করতো। আর যখন এক্সেল এই সূত্রটা শিখলাম, তখন বুঝতে পারলাম আসলে তারা কেন বকিল ছিল, তারা এই কৃপণতা কেন করত, মানে শেষ সময় এসে কেন কারেন্টের লাইনটা বন্ধ করে দিত। এটা এই কারণে বুঝতে পারলাম যে সে 150 ইউনিটের উপরে এক ইউনিট করতে দিবে না। তার একটা নির্দিষ্ট একটা ইয়ে আছে যে 1 টাকা 75 পয়সার নিচে বিল রাখতে হবে। কারণ আমি তো আমার ঘরওয়ালাদের থেকে, আমার ওই ভাড়াটিয়ার থেকে আমি বিল উঠে 5 টাকা করে, আমার বাড়ির খরচ সহ যাতে আমার ওই ইয়ে থেকে উঠে যায়। এই একটা চিন্তা তাদের ভিতরে কাজ করতো, যার কারণে তারা মিটার প্রতিদিন চেক করে করে এই কাজগুলো করতো। এইটা তখন বুঝতে পেরেছি যখন আমি সূত্রটা শিখেছি, বুঝতে পারলাম কেন এটা করে। ওই যে 101 ইউনিট 150 ইউনিটের নিচে রাখলে তার বিল আসে কত করে? 1 টাকা 75 পয়সা করে। 151 যদি ইউনিট হয়ে যায় তখন কি করবে? 2 টাকা 25 পয়সা হয়ে যায়। ধরেন আমি আপনাকে বললাম, উদাহরণস্বরূপ আপনাকে বললাম, 1 টাকা 75 পয়সা বিল যদি এসে থাকে, বাড়িওয়ালা আপনার থেকে 1 টাকা 75 পয়সা নিবে না, হয়তো 2 টাকা নিবে, আবার 5 টাকাও নিবে না, অর্ধ অর্ধি নিবে না, ধরেন হয়তো 2 টাকা নিবে। কিন্তু যখন বাড়িওয়ালা যখন 151 ইউনিট হয়ে যাবে, 151 ইউনিট হয়ে যাবে, তখন ওই ইয়েদেরকে ভাড়াটিদেরকে বুঝে দিতে পারবেন না। কারণ তার থেকে কাটছে 2 টাকা 25 পয়সা করে, আর ভাড়াটির থেকে নিবে কত করে? 2 টাকা করে। ভাড়াটিকে যদি বলে যে না, আমার এই মাসে বিল বেশি আসছে, কোনো ভাড়াটি এটা মেনে নিবে না। আপনি বাটপাড়ি করেন আমাদের সাথে, তাই না? জি যার স্যার। ক্ষেত্রে এই যে আপ ডাউনটা করে রেটটা, এটাই কারণ। আর এটা করার কারণ হলো জনগণ যাতে বিদ্যুতের অপচয় না করে, জনগণ যাতে পানির অপচয় না করে, জনগণ যাতে আপনার কি বলে এটাকে, গ্যাসের অপচয় না করে। এই কারণে যত বেশি বিল উঠবে তত রেট বেশি, যত বেশি, যত কম বিল উঠবে তত রেট প্রাইসটাও খেয়াল করো। যদি 500-র নিচে হয় কত গিয়ে থাকবে? 301।
501 থেকে 500 থেকে 500 সহ 500 নিচে যদি কোনো ইউনিট হয় কোন মিটারে, কত গিয়ে ঠেকবে? 3 টাকা, 3 টাকা 50 পয়সা। 301 কোথায়? 301 301 থেকে 500। তাহলে এখানে কিন্তু 301 লেখা হচ্ছে না, আবার এখানে 151 লেখা হচ্ছে না, আবার এখানে একও লেখা হচ্ছে না। কারণ কি? এর কারণ হলো শর্ট দেখেন, 150-এর আগে একটা সমান সমান আছে, তার আগে একটা লেস দেন আছে। জি একটা সমান সমান দিয়ে যে পাওয়ারটা, সেই পাওয়ারটা একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আটকে যায়। জি এখন 150, কম্পিউটার বুঝে নেবে 150 সহ বলছে, লেস দেন দিয়ে বোঝানো হচ্ছে নিচের দিকে, অর্থাৎ জি 150 সহ 150-এর নিচে, 300 সহ 300-র নিচে, 500 সহ 500-র নিচে। জি তাহলে 500 সহ, সহটা কিভাবে বুঝবো? সমান সমান, ইকুয়াল। সমান সমানের সমান মাধ্যমে আপনি কি বুঝবেন? সহ সহ। এখানে যদি সমান সমান না থাকতো তখন কিন্তু এক্সেল বুঝতে পারবে না 500 সহ, বরং এক্সেল বুঝবে 500-র নিচে। তার মানে 500-র নিচে কত আছে? 499। 500-র নিচে জি কত আছে? 499। 99। তখন আর 500 কাউন্ট করবে না, কারণ কম্পিউটার বুঝবে 500-র নিচে মানে 499 থেকে শুরু। আর ইকুয়ালস যেহেতু এখানে ব্যবহার করা হয়েছে, তার মানে 500 সহ। কথা ক্লিয়ার? জি জি স্যার। 3টা সূত্র আপনি বুঝলেন, 4র্থ সূত্র বুঝেন। এরপর বলা হচ্ছে যদি 500 উপরে, এখানে কিন্তু সমান সমান আছে, জি না জি না। এই না থাকার কারণে 500 আর ধরে নাই, বলা হচ্ছে ডিরেক্ট 500-র উপরে। তাহলে 500-র উপরে মানে কত? 501 থেকে 501 থেকে। যদি 501-এর উপরে হয়ে যায় তাহলে যত ইউনিট হবে প্রতি ইউনিট প্রতি 5 টাকা, 5 টাকা। প্রতি ইউনিট প্রতি কত? 5 টাকা 5 টাকা করে। এখানে একটু বাড়াই দিই, এটা আরো ধরেন 5 টাকা। 10-15 বছর আগের করা তো। 3 টাকা 75 পয়সা, 5 টাকা 25 পয়সা। আওয়াজ বন্ধ করুন, আওয়াজ বন্ধ করেন, আওয়াজ বন্ধ। জালালউদ্দিন ভাই আওয়াজ বন্ধ করেন। শুনি না আচ্ছা, তো দেখেন এখানে বলা হচ্ছে প্রথম সূত্র 150, দ্বিতীয় সূত্র 300, তৃতীয় সূত্র 500, পঞ্চম সূত্র কি? 500 উপরে আচ্ছা, এবার আসেন এখানে, এটা হলো মিটার, 500-র উপর। মিটার নেম। দ্বিতীয়টা কি? মিটার নাম্বার। তৃতীয়টা হলো তার এই মাসের ইউজ করা, কত ইউনিট ব্যবহার করেছে। ওই যে প্রতিদিন এই মাস শেষে এসে এসে খাতার মধ্যে লিখে লিখে নিয়ে যায় না? জি কিছু কিছু আবার আছে, কিছু আবার আছে কি করে জানেন? মুখস্থ থেকে কিছু কিছু আবার আছে হলো ওই যে অফিসে বসে বসে বিল করে দেয় আপনাকে। মুখস্থ লাগে কি করে? অফিসে বসে বসে কি করে? বিল করে দেয়। এইখানের মধ্যে ধরেন আরেক বাটপারি, আপনি বুঝবেন কিভাবে? খুব টাফ, বোঝা খুব বড় মুশকিল। দুনিয়াতে যত শিক্ষিত মানুষ আর তত ভয়ঙ্কর, যত শিক্ষিত তত কি ভয়ঙ্কর ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর জানেন? ওরা তাদের তাদের নিম্ন মানুষগুলোকে চুষে খেতে চায়। এর একটা ফর্মুলা হলো, আপনাকে যে আমি ফর্মুলা বললাম, কিছু বাড়িওয়ালা আছে এমন, আপনাকে বললাম না কিছু বাড়িওয়ালা আছে এমন, যে যারা ওই প্রতিদিন মিটার দেখে, কারণ তার সূত্র জানা আছে। ওই দেখে দেখে কি করে আস্তে করে কারেন্টের সুইচটা বন্ধ করে দেয়। ফলে দেখা গেছে 5 মিনিট 5 সেকেন্ড 10 সেকেন্ড করে তার কম হয়, ওই যে তার যে লিমিট আছে সেই লিমিটের নিচে থাকে। এরকম কিছু ইউরিয়া আছে যারা আপনাকে বিল করে দেয় অফিসে বসে,
যেমন আপনার একটা লিমিট আছে না এখানে, জি কি আছে, লিমিট লিমিট আছে। কেমন লিমিট দেখেন, যেমন আপনার যদি প্রতি মাসে যদি 3 টাকা 75 পয়সা করে আসে, প্রতি মাসে কিন্তু আপনি ধরেন 200 ইউনিট করে ব্যবহার করছেন। কত ইউনিট করে? 200 200 ইউনিট করে। সূত্রটা কিন্তু ভালো করে বুঝেন, এটা আপনাদের ব্যক্তিগত কাজে সবচেয়ে কাজে লাগবে। 200 ইউনিট করে আপনার বিল হয়, কিন্তু বিল করে গেছে আপনাকে 150 করে। আপনার বিল কত করে আসলো? 3 টাকা, 3 টাকা 75 পয়সা। না, তখন হবে 5 টাকা। 150 ইউনিট, খেয়াল করেন। 150, 150, 150, 150, 150, তাহলে কত হলো? প্রতি মাসে বিল দিয়ে আসছেন কত করে? 150 করে। 150 করে। দেখেন, ধরেন প্রতি মাসে আরো 50 ইউনিট করে আপনার জমছে, বিল দেয় না আপনাকে, আপনি তো খুশি যে বিল কম কম আসে। এখানে তিনটা মিলে কত হলো? 250। 250 250 আর 150 কত? বলেন। এখানে ধরেন আর 150 দিলাম, এখানে ধরেন আরো 50 দিলাম, তাহলে এখানে আছে কত? 300। হ্যাঁ, 300 বলেন কত আছে? 300 300। 300 সাথে এই মাসে আপনাকে একসাথে বিল দিয়ে দিল আপনাকে 450। 300 সাথে আপনাকে এই মাসে বিল দিয়ে দিল কত? 450 মিউট হন, মিউট হন, যাদের এখানে আওয়াজ হয় মিউট করেন ভাই, এখানে বোঝার অনেক কিছু সূত্র আছে। আপনাকে প্রথম মাসে 150, দ্বিতীয় মাসে 150, তৃতীয় চতুর্থ 50, সপ্তম, এইভাবে আপনাকে কি করে গেল? ষষ্ঠ পর্যন্ত আপনাকে বিল দিয়ে গেল 150 করে। সপ্তম মাসে এসে আপনাকে বিল ধরাই দিল 450। সপ্তম মাসে এসে আপনাকে বিল ধরাই দিলে কত? 450 450। তো 450 যখন দেখা দিবে, 450 মানে হলো 60 টাকা 65 পয়সা। 60 টাকা 65 পয়সা। তাহলে আপনি প্রতি মাসে 200 ইউনিট করে আসলে আপনার বিল আসতো টোটালে গিয়ে কত? 5 টাকা 75 পয়সা 5 টাকা 25 পয়সা করে। যখন করে। আপনাকে কমায় 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 হঠাৎ করে আপনাকে ধরাই দিল 1000, 1500, 2000 ইউনিট, তখন তো আপনি তো অবশ্যই দৌড়াই যাবেন ওদের অফিসে, তাই না? জি দৌড়াই গেলে তারাও কিন্তু আপনাকে পার পেয়ে যাবে। কি? আপনার মিটার গিয়ে দেখেন গা আপনি, আপনার মিটারে গিয়ে দেখেন গত মাসের বিলের সাথে আপনি মিলাই দেখেন, গত মাসে বিল ছিল কত আর এখন ছিল কত। আপনি যখন বিল দেখবেন মিটার তো উঠে রয়েছে ঠিকই 2000 ইউনিট, আর আমার এই বিলের মধ্যে ছিল আমার কত? 800 ইউনিট, 1200 ইউনিট বেশি, 1200 ইউনিট বেশি। বেশি। তখন তো আপনি কি করবেন? তাদের কাছে ধরা, ওই যে বললাম শিক্ষিত মানুষ কিভাবে ধরা দেয়, এইভাবে ধরা দেয়। তো এখন 1200 ইউনিট করে তার ফায়দা কি হলো? তার একটা বিশেষ ফায়দা আছে। কি ফায়দা জানেন? সেই যে আপনার এখান থেকে সেই যে মোটা অঙ্কের কমিশন নেবে, গভর্নমেন্টকে দেখাবে 5 টাকা 25 পয়সা, আর সে ইনকাম করে নিল এখান থেকে কত? 7 টাকা 65 পয়সা করে। তার মানে প্রায় 2 টাকা 15 পয়সা করে পার ইউনিট আপনার থেকে, যদি 5000 ইউনিট হয়ে থাকে, 10-15 হাজার টাকা আপনার থেকে এক একজন থেকে এভাবে ইনকাম করে। বলার উদ্দেশ্য হলো এটা যে দেখেন, 150 ইউনিট, 150 ইউনিট, 200 ইউনিট যাই হোক, যখন ওরা অফিসে বসে বসে বিলগুলো করে তখন কিন্তু আপনি বুঝতে পারেন না, কিন্তু যখন আপনার যেখানে এটাকে বুঝিয়ে দেওয়া হবে তখন কিন্তু আপনি আবার ছাড় দিবেন না। ছাড় দিবেন? জি আপনি তো প্রতি মাসে দেখবেন বিলগুলো ঠিক আছে কিনা। 1 মাস 2 মাস যখন ধরবেন ওদেরকে, তখন তৃতীয় থেকে ওরা ইয়ে হয়ে দেখা, যে সকল ইউজাররা ধরে তাদের ব্যাপারে ওরা খুব চোখানো হয়ে দেখা, ফিল্ডে আসে, সব বাসা দেখা না, কিন্তু ওই বাড়িগুলো দেখা যায় ঠিকই। কারণ না হলে লাল বাতি জ্বলবে, না হলে কি লাল বাতি জি জ্বলবে। ঠিক এই যে কত সূত্রের মাধ্যমে যে কোটি কোটি টাকা মানুষ বিভিন্ন সেক্টর থেকে ইনকাম করে, আপনি নিজে তাকে ধরলেও সে ফেসে যাবে না। ধরলেও কি সে ফেসে যাবে না, কারণ
সে সবকিছু ব্যবস্থা করে দুর্নীতিগুলো সে করে। বুঝতে পারছেন? এখন দেখেন 151 ইউনিট, 151 ইউনিটের এই যে দেখেন 151 ইউনিটের বিল আসছে কত? 300 কত? 377 50 টাকা। 370। আর 150 ইউনিটের বিল আছে কত দেখেন? কত? 262 টাকা 50 দুশো 62 টাকা 50 পয়সা। 62 টাকা 50 পয়সা। এই দেখেন আপনি 262 টাকা 50 পয়সা আর কত? 377। জি তাহলে কত টাকা দেখেন তো? 115 টাকা। 115 টাকা অতিরিক্ত আসছে শুধু এক ইউনিটের কারণে। শুধু এক ইউনিটের কারণে কি আসছে অতিরিক্ত? 115 টাকা। কখনো কখনো 115 টাকা। কখনো কখনো দেখবেন যে তারা এই কাজটাই করে। বিল আসছে 145 ইউনিট আর বিল করে দিয়ে গেছে 155 ইউনিট। আপনার কাছে হয়তো 5 ইউনিট কোনো ব্যাপার না, 10 ইউনিট কোনো ব্যাপার না, কিন্তু এই 5-10-এ তার 200-300 টাকা ইনকাম হয়ে গেছে অফিসে বসে। অফিসে বসে তার কি ইনকাম হয়ে গেছে। কিভাবে? এগুলো সব সূত্রের মাধ্যমে। সূত্রটা কিভাবে প্রয়োগ করে দেখেন, খেয়াল করবেন সবাই। ইউনিটটা কোন ঘরে আছে? C3 এটা কি C3 D3 সমান সমান এই একটা লাইনের মধ্যে আমরা এত সময় একটা সূত্র ব্যবহার করে আসছি। আজকে আমরা 4টা সূত্র ব্যবহার করব। কয়টা? 4টা। প্রতিটা সূত্রের শুরুতে একটা করে আইএফ লাগাইতে হবে। ইফ আইএফ, যেমন সমান সমান আইএফ ফার্স্ট ব্র্যাকেট, C3 লেস দেন সমান সমান 150 কমা। খেয়াল করেন ইফ জি করা হয়েছে কি জন্য? যেহেতু আমি একাধিক সূত্র এখানে ব্যবহার করব, একাধিক সূত্র ব্যবহার করে ওই সূত্রের অধীনে এটা কোনটা রয়েছে সেটা অটোমেটিক ভাবে বের করার জন্য। আর একাধিক সূত্র যেহেতু বের করব এর জন্য সূত্রের প্রথম শর্তই হলো ইফ। ইফ যদি জি থ্রি লেস দেন ইকুয়াল সি 150 কমা, যদি C3 ঘরের মধ্যে 150 সহ তার নিচে কোনো ইউনিট পাওয়া যায়, তবে C3 ঘরের মধ্যে ওই সংখ্যার সাথে গুণন করা হবে 3 টাকা 75 পয়সা করে কমা। একটা সূত্র শেষ। খেয়াল করেন, প্রথম একটা জি কমার আগে একটা শ্বাস ফেলা হয়েছে, তাই না? জি শ্বাস ফেলা হয়েছে যদি C3 ঘরের মধ্যে 150 সহ 150-এর নিচে কোনো ইউনিট দেখা যায়, তাহলে ওই ইউনিটের সাথে C3 অর্থাৎ ওই ঘরে C3 ঘরের ওই ইউনিটের সাথে যে কয় ইউনিট থাকবে তার সাথে গুণন করা হোক 3 টাকা 75 পয়সা করে। 75 পয়সা। কথা ক্লিয়ার? জি স্যার। সেকেন্ড সূত্রটা আপনাদেরকে বলতাম, সেম এটা, শুধুমাত্র রদ বদল কোন জায়গা হবে সেটাকে বুঝে বুঝে বলবো। জি স্যার, বুঝলেন বিষয়টা কি কোশ্চেন শেষে? দেন এইখানে একটা সূত্র বসাইলাম না জি জি স্যার। 150-এর, আমাদের জি কিন্তু আরো 3টা সূত্র আছে, 300 500 500 জি আপ, জি তাই না? এই জি সূত্রগুলো আমি একটা সূত্র বানাই দিলাম না আপনাকে, জি সেম জি কপি করে করে বাকিগুলো আপনারা বলবেন আমাকে, আমি লিখবো আপনারা বলবেন। জি, তাহলে স্যার আমি বলি একটা। বলেন। জি প্রথমে হলো সমান সমান, সমান সমান তো একবার বসছে। তাইলে আইএফ ফার্স্ট ব্র্যাকেট C3, এর বাদে এটার নামটা কি স্যার বলে গেছি যে ইকুয়াল নাকি বলছিলেন? লেস দেন, জি, পরে হলো সমান সমান সমান, জি পরে হলো 300, জি পরে হলো কমা,
যে বড় হলো C3 ইন্টু এটা আহ, পরেরটা কয় টাকা দিয়েছিলেন স্যার ভুলে গেছি। 5 টাকা 25 পয়সা ধরেন। জি তাহলে 5 টাকা 25 পয়সা। জি স্যার। কমা। তৃতীয় সূত্র আরেকজন বলেন। সমান 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 লাগবে না ভাই সাহেব। তাহলে if IF f ফার্স্ট ব্র্যাকেট C3 স্যার চিহ্নটার নাম লেস দেন। লেস দেন সমান সমান এরপর হলো 500 কমা C3 ইন্টু 60 টাকা 75 পয়সা কমা সর্বশেষ এটা বলেন একজন। বলেন। স্যার তাহলে আমি বলি। সমান সমান আপনারা বলতে পারবেন না। সূরা ফাতিহা শিখছেন, বারবার সূরা ফাতিহা বলবেন, হইব না। আরেকজনের সূরা ফাতিহা আগে শিখেন। জি স্যার, থ্যাংক ইউ। সমান 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 কিন্তু তিনজন ভুল করছেন। আমি তিনজনের ক্ষেত্রে বলছি যে সমান সমান ফার্স্টে হবে শুধু। বলেন। IF বলেন ভাই। IF এটার দাম হচ্ছে ব্র্যাকেট C3 সেটার নাম স্মরণ নাই এই যে এটা হবে গ্রেটার দেন। এটার দাম আগে এতগুলো ছিল কি লেস দেন, লেস দেন নিচের দিকে, লেস দান আর এখনটা হবে নিচের অর্ধেক দিকে greater than, মানে উপরের দিকে। এখন কি উপরের দিকে, উপর দিকে। কারণ 500 পর্যন্ত হয়ে গেছে। সূত্র জি তো চারটাই ছিল, 150, 300, 500 এবং 500 আপ। 500 আপ যেহেতু এটা গ্রেটার দেন হবে। ডাউন যদি হতো তাহলে কি লেস দেন, লেস করা, মাইনাস করা। বলো। ওটা 500 কমা C3 গুণন 8। গুড। বুঝাতে কি কষ্ট, কিন্তু বলাটা কষ্ট। বুঝা কষ্ট না, বলাটা কি কষ্ট কষ্ট, যদি ভুল হইয়া যায়। আরে ভাই যদি ভুল হয়ে যায় না, যদি লাগিয়ে যায় এটাই করবেন। ভুল হয়ে যায় আর লাগিয়ে যায় কি দুইটা এক? জি না জি না ছোটবেলা থেকে আমরা শুনতাম যদি লাগিয়ে যায়, কি কন? জি। শুনেন নাই? আমরা ছোটবেলা শুনছি, হয়তো আপনাদের হয়তো জানা নাই। তখন লটারির জমানা ছিল বেশি। তো আপনাদের এটাও যদি এরকম লেগে যায়, অর্থাৎ যদি পাইরা যায়, এটা চিন্তা করে না, চিন্তা করেন যদি ভুল হয়ে যায়। এটা চিন্তা করলে হবে না। ভুল হোক না, ভুল তো হওয়াটা স্বাভাবিক। আমি তো আপনাদেরকে পুরোটা বলে দিতাম। আমার কথা হলো আপনাদের কনসেপ্টটা কতটুকু বুঝতে পারছেন সেটাকে একটু খাটানোর চেষ্টা করতেছে। বুঝতে বুঝতে পারলাম। ইফ কয়টা হলো আমাদের? if একটা দুইটা দুইটা তিনটা ঠিক। 4টা। ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট কয়টা হলো? চারটা। দুইটা চারটা 4টা ব্র্যাকেট। চারটা 4টা ব্র্যাকেট ফার্স্ট হয়েছে কিন্তু ক্লোজ হয়নি। ব্র্যাকেট ক্লোজ দিতে হবে, 4টাই দিতে হবে। ক্লোজ যদি না দেন, যে কয়টা ফার্স্ট দিয়েছেন ওই কয়টা ক্লোজ না দিলে আপনার সূত্রটা কি হবে না, কাজে সঠিক আসবে। হবে তাহলে 1 2 3 4 চার ইন্টার। এখন দেখেন 562 টাকা। 500, স্যার বিষয়টা বুঝি নাই। হ্যাঁ, স্যার শেষের যে বিষয়টা বলছেন এটা বুঝি নাই। এইখানে যে কয়টা প্রথম ব্র্যাকেট থাকবে
ওই কয়টা ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে সবার শেষে। জি জি বুঝতে পারছি। জি 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 টাকা আসছে কত ইউনিটে? 151 ইউনিট যদি দিই 562 টাকা কত হয় দেখেন, কত হলো? 492। তাহলে 562 মাইনাস 792 কত টাকা বেশি আসছে? 230। 230। 70 230 টাকা। 30 185 ইউনিটের লোকগুলো সবচেয়ে কম ব্যবহারকারী, কি বলেন? সবচেয়ে কম ব্যবহারকারী 150 ইউনিটের ইউজাররা। 700-800 টাকার নিচে বর্তমানে কোনো বিল নেই, তাই না? জি। 700-800 টাকার মধ্যেও যদি এক ইউনিটের কারণে যদি 200-300 টাকার তফাৎ, প্রায় 3/1 ভাগ, প্রায় 3/1 ভাগ আপনার এক ইউনিটের কারণে বেড়ে যাচ্ছে, তাই না? জি এটা খেয়াল করতে হবে। তাহলে আমি যে সূত্রটা ব্যবহার করলাম এটা এবার নিচের দিকে টান দিলাম, ম্যাজিক, যার যার ফলাফল বের হয়ে গেল। আমি এখন আপনাদেরকে আবার লিখে দেখাবো। এতক্ষণ তো আপনাদেরকে খাটিয়ে দেখালাম, এবার আপনাদেরকে বুঝিয়ে খাটাবো। সমান সমান ইফ, যদি ফার্স্ট ব্র্যাকেট T3 লেস দেন সমান সমান 150 ইউনিট কমা, যদি T3 ঘরের মধ্যে 150 সহ তার নিচে কোনো ইউনিট থাকে তার সাথে T3 ইন্টু গুণন করা হোক 3 টাকা 75 পয়সা করে, কমা, প্রথম শর্ত শেষ। সেকেন্ড শর্ত আবারও ইফ, ফার্স্ট ব্র্যাকেট T3 লেস দেন ইকুয়াল সি 300, কমা, 3 ইন্টু 5 টাকা 25 পয়সা, কমা, যদি C3 ঘরের মধ্যে 300 সহ 300 নিচে কোন ইউনিট থাকে তাহলে সেই C3 ঘরের মধ্যে যে ইউনিট থাকবে তার সাথে গুণন করা হবে 5 টাকা 25 পয়সা করে। তৃতীয় সূত্র আবারও ইফ, ফার্স্ট ব্র্যাকেট T3 লেস দেন ইকুয়াল সি 500, কমা, T3 ইন্টু 6 টাকা 25 পয়সা, কমা, যদি T3 ঘরের মধ্যে 500 সহ 500 নিচে কোনো ইউনিট পাওয়া যায় তার সাথে, অর্থাৎ C3 সাথে ইন্টু 6 টাকা 25 পয়সা করে গুণন করা হোক। চতুর্থ সূত্র আবার IF, ফার্স্ট ব্র্যাকেট T3 গ্রেটার দেন 500, কমা, যদি T3 ঘরের মধ্যে 500-র উপরে, 500 সহ না, যেহেতু এখানে সমান সমান ব্যবহার করা হয়নি, 500-র উপরে কোন ইউনিট থাকে তাহলে তার সাথে গুণন করা হোক 8 টাকা করে। ব্র্যাকেট হয়েছে 4টা, ব্র্যাকেট ক্লোজ হবেও 4টা। 4টা। কথা ক্লিয়ার? জি। কারো বুঝতে কোনো সমস্যা নাই তো? জি না। না। এবার কি করবেন, নিচের দিকে ধরে টান দিবেন। এইভাবে যদি আপনি কারেন্ট বিলের ক্ষেত্রে আপনি তৈরি করেছেন, আবার পানি বিলের ক্ষেত্রে এরকম কিছু ইয়ে থাকে, ইউনিট চার্জ অনুযায়ী সেম ভাবে সূত্রটাকে আপনি কি করবেন, চেঞ্জ করে নেবেন। আবার পানি বিলও যদি থাকে এত লিটার হিসাবে, তো ইউনিটের জায়গায় লিটার হয়ে যাবে। আবার বিলের ক্ষেত্রে সূত্রের ক্ষেত্রে যদি 4টা সূত্র না হয় 3টা জায়গায়, তাহলে একটা মাইনাস করে ফেলবেন, খালাস। একটা মাইনাস হয়ে গেলে ব্র্যাকেট একটা মাইনাস হয়ে যাবে, ইফ একটা মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলাম? এই জি সূত্র বুঝতে পারছি। সবাইকে প্র্যাকটিস করতে হবে। এই সূত্রটা সবাইকে কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। কি জন্য প্র্যাকটিস করতে হবে? আগামী ক্লাসে আপনাদেরকে পরীক্ষার রেজাল্ট শিট কিভাবে তৈরি করে সেটা শেখাবো। আর সেই রেজাল্ট শিট শিখতে হলে আপনাকে অবশ্যই এই জিনিসটা আয়ত্ত করতে, এই সূত্রটা আপনাদেরকে আয়ত্ত করতে। কথা ক্লিয়ার? জি স্যার। সবাই জি বুঝতে স্যার পেরেছেন? জি। আজকে ক্লাসে এই পর্যন্ত, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি স্যার, আমি একটা জিনিস জানার জানার ছিল, আমার একটা জিনিস।
বলেন। আপনি এর আগে শিখিয়েছিলেন যে ওই যে কালো বাটনের মতো আসে, ওইটাকে মার্ক করার পরে যদি টান দেয় তাহলে একসাথে 1 2 3 সংখ্যাগুলো সব মানে অটোমেটিক হয়ে যায়, কিন্তু আমি এটা কোনোভাবেই পারতেছি না। আমার এক এক দিতে লিখে হবে, আমি টান দিলে তারপর স্যার দুই দিতে 2 হবে। আসে না, এই একই আসে বারবার। এক দিতে হবে, তারপর দুই দিতে হবে। ও আচ্ছা আচ্ছা। কারণ তাকে তো বুঝাইতে হবে। প্রথম যদি জি আপনি জি জি দেখবেন জি। সে বুঝবে না, সে মনে করবে আপনি এটাকে কপি পেস্ট করতেছেন সবগুলোতে। আচ্ছা আচ্ছা। আর যখন দুই দিবেন, জি। এক দুই, এরপরে কি দুইটা আপনি সিলেক্ট করবেন, তখন কম্পিউটার বুঝতে পারবে যে আসলে আপনি তার থেকে কি চাইছেন। এখন তার জাজাকাল্লাহ। চলে আসবে। জি ইনশাল্লাহ। বলেন, আর কার কি সমস্যা আছে বলেন। স্যার আরেকটা বিষয় হলো আমার ওই পিছনে যে ক্লাসটা গেছে 19 নম্বর ক্লাস মনে হয়, ওই হ্যাঁ, ক্লাসে আমি উপস্থিত ছিলাম না। এখন ওই ক্লাসটা আমি কোনোভাবেই পাচ্ছি না, গ্রুপেও দেওয়া হয় না। কি আপনাদেরকে আপনাদের ইয়েতে নাই, আপনার ভিডিও যেটা ওটা পেয়েছেন, কেউ পান নাই? মানে ওটা গ্রুপে দেওয়া 19 হয়নি নম্বর স্যার। ক্লাসটা স্যার আমি পাইছি স্যার, প্র্যাকটিস করছি আমি অনেকবার। 19 নম্বর হয়তো আপনি ক্লাসটা ছিল। আপনি যে ক্লাসটা শেষ ক্লাস করেছেন ওই ক্লাসে ভিডিও পাচ্ছে, জি কিন্তু এরপরে আমরা জি যে জি। ক্লাস করছি এগুলো যার সাথে টাকা হয়েছিল বিদায় ওগুলো মানে ছাড়া হয়নি। সেটা হয় নাই। মানে আপনি যে শেষ ক্লাসে করাইছিলেন তারপরে যে জি ক্লাসগুলি জি জি হয়েছিল পাওয়া গেছে, সেখানে হয়েছে স্যার, যে এই 16 তারিখে ক্লাসটা, জি 16 10 25। স্যার সেগুলো তো আকার করা হয়েছিল মনে শুধুমাত্র, হয় রেকর্ড করা হয়েছিল। ক্লাস ছিল না, জাস্ট টাকরার হয়েছিল আমাদের পর্যালোচনা আলোচনা করা হয়েছিল। আসসালামু আলাইকুম স্যার জি। আমাদের এই ভিডিও ক্লাসগুলি আমাদের ক্লাস শেষ হওয়ার পর, পরীক্ষা হওয়ার পরও কি থাকবে নাকি এগুলি ডিলিট হয়ে যাবে? ডিলেট হবে না, একদম প্রথম বেস থেকে আছে। দেখেন এখানে যে 353টা ভিডিও, এগুলো সব ক্লাসের ভিডিও। আর সফটওয়্যার বলা হয় কম্পিউটারের রূপকে, যেটা আমরা মানুষের মাধ্যমে এক্সাম্পল দিতে পারি। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো, যন্ত্রপাতি গুলো, হার্ডওয়্যার, এবং আমাদের এই যে 18তম ক্লাস, 18তম ক্লাস না 19তম? 19তম স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে দিচ্ছি। স্যার হজরত একটা একটা প্রশ্ন ছিল। পরামর্শ ছিল। বলেন বলেন, অবশ্যই পরামর্শ তো খুঁজি আমরা। সিলেটের কে কে আছেন? জি সিলেট সিলেট সিলেটি ভাইরা আছেন নাকি? হাবিব। জি স্যার আমি। কে কে আছেন, কয়জন আছেন বলুন দেখি। জি স্যার আমি আছি, হাবিব বিন সাজিদ। কি নাম? হাবিব বিন সাজিদ। হাবিব ভাই। আর কে আছেন সিলেটের? কেউ নাই? হাবিব ভাই কোথায় থাকেন? জি সিলেট শহরেই। সিলেট শহর, দরগা? জি। জি কদমতলী। কদমতলী, আচ্ছা। তো দরগার পাশে, দরগার যে ইয়েটা আছে, এই যে শহীদুল হল নাকি জানি, সুলেমান হল। সুলেমান হল, সুলেমান হলে কমিট ক্লাবের সিলেট বিভাগীয় সম্মেলন জি আগামী স্যার। 6 তারিখ। কমিট ক্লাবের কেন্দ্রীয় যারা আছেন সবাই যাবেন, এবং সিলেটের ঊর্ধ্বতন বিভিন্ন আহ, ইয়ে যারা আছেন, ওলামায়ে কেরাম আছেন, তারা উপস্থিত থাকবেন। আপনার, স্যার আপনি আসবেন তো? যাব ইনশাল্লাহ। আপনার, জি স্যার। আপনার থেকে আমরা কিছু সাহায্য চাই। এই সাহায্য, জি স্যার। এই অনুষ্ঠান বাস্তবায়ন করার দায়িত্ব তো আপনাদের। আপনাদের জি অবশ্যই। দায়িত্বশীলদের, আপনাদের শিক্ষার্থীদের, এক কথায় সিলেট বিভাগের সবার। জি এক্ষেত্রে স্যার। নোমান ভাই, নোমান ভাই এই সম্মেলনের আহ্বায়ক। তিনি হলেন জি সিলেট বিভাগের সহকারী, অর্থাৎ বিভাগীয় প্রধান, প্রধানের সহকারী, সিলেট বিভাগের সহকারী কোর অ্যাম্বাসেডর যেটাকে বলে। তো ওনাকে সহযোগিতা করতে হবে
বিভিন্ন ভাবে, বিশেষ করে উনি তো থাকেন হলো সুনামগঞ্জ, ওনার বাসা সুনামগঞ্জ। তারাইল না কি জানি একটা মাদ্রাসা আছে, রারাইল, ওই মাদ্রাসার টিচার উনি। ওনার জন্য তো আসলে কষ্টকর, তবুও উনি মেহনত করছেন। তো আপনাদের সাহায্য চাই, বিশেষ করে বাহ্যিক ওইখানে উপস্থিত থেকে কিছু কিছু কাজ আছে আঞ্জাম দেওয়ার প্রয়োজন, এগুলোর ব্যাপারে একটু সাহায্য সহযোগিতা করতে হবে। আমরা চাই যে একটা ভালো বা একটা সুন্দর একটা আপনার কি বলে মিট আপ আপনি আমাদেরকে দেন। তো এই জন্য আপনার, বিশেষ করে আপনার সহযোগিতা চাই। আপনি একটু চেষ্টা করবেন, আপনার সময় যতটুকু পারেন অতটুকু সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। জি স্যার, ইনশাল্লাহ।